চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে বিগত দিনে নাই আজকে একটা লাইভ ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করছে, এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বন্ধ জাদু নোকাইয়া রোগ বাদির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে নিজের পরিবারে এবং রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের বিগত দিনে যে ক্লাসগুলো হয়ে গেছে, আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভে এসে একত্রিত হয়ে প্রশ্ন করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়, প্রশ্ন করার মাধ্যমে আমাদের তদবিরগুলা পেয়েছে, ফ্রিতে পরামর্শ নিয়েছে, আলহামদুলিল্লাহ। নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ তদবির নিয়েছে, কাজ করেছে, আলহামদুলিল্লাহ। সফলতার সাথে তারা সামনের দিকে এগিয়ে গেছে। আমাদের কিছু ক্লাস আছে যা আমরা এখানে দিয়েছি, যেগুলা হচ্ছে একটা সিরিজ আকারে, যা আপনার হাজিরার জন্য নিজে যদি মুদাব্বির না হয়ে থাকে, নিজে যদি নিজে কাজ করতে চান মুদাব্বির ছাড়া, আপনার হাজিরাতে পদ্ধতি দেওয়া হয়েছে। এরপরে আপনার জিন্দাদুর সমস্যা, বাড়ি বন্ধুর সমস্যা এবং স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্বে বসুকের জন্য আমাদের পরিপূর্ণ একটা ক্লাস সিরিজ দেওয়া হয়েছে। এইগুলো দেখে আপনি পরিপূর্ণভাবে নিজের পরিবারে কাজ করতে পারবেন। রুগী যদি আপনি মুদাব্বির হয়ে থাকেন, রুগীদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। সফলতার সাথে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। নতুন যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কন্ট্যাক্ট করবেন। এটা হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখান থেকে আপনারা আমাদের সাথে কোনটা ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন। এবং আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কমেন্ট বক্সে আমরা দিয়ে দিয়েছি, আমাদের সাথে যোগাযোগ করার জন্য প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের সমস্ত লিঙ্ক তথ্য আমরা দিয়ে দিয়েছি। ওখান থেকে নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো এই জন্য আপনাদের কোনো টেনশন নেই, যোগাযোগ করার ব্যাপারে কোনো সমস্যা নেই। প্রতি ভিডিওতে আমাদের কমেন্ট বক্সে আমাদের সুন্দর করে গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। যে আপনারা যারা হ্যান্ডাস করতে আপনারা যারা আছেন লাইভ ক্লাসে যুক্ত হয়েছে, প্রশ্ন করতে চাচ্ছেন, আপনারা তারা হ্যান্ডাস করেন, যারা প্রশ্ন করবেন হ্যান্ডাস করেন, আপনারা হ্যান্ডাস করে আপনার নাম ধরে রাখবো, আপনারা প্রশ্ন করবেন, নিজ মাইক চালু করে প্রশ্ন করবেন। আর মা বোন যারা আছেন আপনারা দয়া করে মাইক চালু করবেন না, আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি কমেন্ট বক্স চালু করে দিতেছি, আপনারা লিখে দেন। আর যারা পুরুষ আছে তারা মাইক চালু করেন। জি, মাইক চালু করেন, আমি অনুমতি দিয়েছি মাইক চালু করার জন্য, আপনার পারমিশন দিয়েছি, আপনার মাইক চালু করেন, কথা বলেন, বলেন। আপনার মাইক চালু করে কথা বলেন, অথবা হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের নাম ধরে ডাকতেছি, কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজমল হোসেন বলেন হযরত। ওস্তাদ জি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার এক রোগী সংসারে স্বামী স্ত্রী সবসময় কাজে গন্ডগোল লাগেই থাকে। জি, এনার হাজিরা দেখলাম কোনো কিছু ধরা পড়ে না আর কি, কিন্তু তাও এই ঝগড়াঝাটি সবসময় লাগে থাকে। আর কারণ কি ওস্তাদ? কোনো না কোনো কারণ আছেই, কোনো না কোনো কারণ আছে, আপনি যেটা বুঝতে পারেন নাই, আপনি হাজিরাতে পান নাই, সেটা গোপন ভাবে আছে। এই জন্য আপনাকে পদ্ধতিটা আর একবার করতে হবে, আপনাকে নিজে দেখতে হবে। রুগীদের যদি করে থাকেন বা রুগীর থেকে যদি আপনি করে থাকেন, কি পদ্ধতি দিয়েছিলেন, আপনি কি পদ্ধতি হাজিরা দেখেছেন? ওস্তাদ জি, প্রথমে দিয়েছি লেবুর হাজিরা, তারপরে পানির হাজিরা। এই দুটা দেখেছেন, কোনো কিছু পান নাই? জি, পাইনি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আপনার দেওয়া উচিত ছিল, যেটা ফেরেশতা অথবা আপনার ইস্তেখারা, এই দুটার মধ্যে যখন একটা দেওয়া দরকার ছিল। আপনি আচ্ছা যাক, আপনি আরেকবার রুগী হাজিরা দেখবেন, হ্যাঁ, সুন্দর করে দেখবেন, রুগী হাজিরা দেখবেন। কোনো কিছু যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ঝগড়া থেকে গন্ডগোল করা। সেক্ষেত্রে আপনি তাদের পরিবেশটা যেন ঠিক থাকে, তাদের সংসার যেন ঠিক থাকে, তাদের এই জন্য একটা কাজ করে দিবেন। বুঝতে পেরেছে? তাদের মিল মহব্বতে একটা কাজ করে দিবেন। স্বামী স্ত্রী মিল মহব্বতে কাজটা করে দিবেন। তাদের মিল মহব্বতে একটু সমস্যা, তাদের একটু সমস্যা আছে, যা সমস্যা আছে, যা আপনি বুঝতেছেন না, সমস্যা নাই, আপনি ওদের হাজিরা দেখে মিল মহব্বতে কাজটা করে দিবেন। জি ওস্তাদ জি, আর একটা প্রশ্ন। জি, বলেন। ওস্তাদ জি, এই যে
রোগী আসলে পরে তাদের কি সমস্যা, তাদের চেহারার দিকে দেখে বলার মতন কোনো আমল আছে কি? তাদের চেহারা দেখে বলার মতো আমল আপনার আছে, ইস্তেখারা। ইস্তেখারা আপনি করতে হবে বেশি বেশি। বেশি বেশি রুগী যখন দেখবেন, হচ্ছে আপনি 200-300 রুগী যখন দেখবেন ইস্তেখারা করে, তখন আপনি অটোমেটিক বলতে পারবেন। আপনার কোনো প্রয়োজন হবে না। কোনো রুগীর আপনার কাছে কোনো মানুষ আসলে আপনি অটোমেটিক বলতে পারবেন। যে কোনো রুগী, যে কোনো মানুষ আপনার কাছে যদি আসে অথবা আপনার সামনে যদি আসে, তাদের তথ্য আপনার কাছে অটোমেটিক চলে আসবে। এই ক্ষেত্রে ইস্তেখারা হচ্ছে স্পেশাল। ইস্তেখারা বেশি বেশি করতে হবে ইস্তেখারা। আপনি 200-300 রুগীর উপরে যখন ইস্তেখারা করবেন, তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম, এই যোগ্যতা দিয়ে দিবে। আপনি তখন অটোমেটিক ভাবে যে কোনো মানুষের দিকে তাকালে আপনি বলতে পারবেন কি খেয়ে এসেছে, কি ভাত ভাত খেয়েছে, না পান্তা খেয়েছে, না গরম ভাত খেয়েছে, না ঠান্ডা ভাত খেয়েছে, না কি করেছে, কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, কোন রাস্তা দিয়ে কোন দিক থেকে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, সব আপনি A to Z বলতে পারবেন। শুধু এই ইস্তেখারার মাধ্যম দেই? যে ইস্তেখারাতে দেখতে পাবেন। এরপরও স্পেশালিস্ট কিছু আমল আছে যেগুলো আপনার হচ্ছে বাতিনি নজর দরকার। বাতিনি নজর থাকা লাগবে। আপনার বাতিনি নজর যদি থাকে, আপনি বাতিনি নজর থাকলে আপনি এগুলো পারবেন। বাতিনি নজর দিয়ে থাকলে আপনি রুগীর সমস্ত তথ্য আপডেট বলতে পারবেন। কিন্তু বাতিনি নজর না থাকলে এটা সম্ভব না। ওস্তাদ যে ওই যে বাতিনি নজর খোলার জন্য একটা আমল দিয়েছিলেন, কিন্তু জি ওটা আমার স্মরণ নাই। ওস্তাদ কি জি একটু বললে আলাম নাস ভালো। জি আলাম নাশরা সূরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা বেশি বেশি পড়তে হবে। জি 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 বেশি বেশি পড়তে হবে। এটা জি। পাকিস্তান। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এমডি ফরিদউদ্দিন হযরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ওস্তাদ জি, আমার একটা সমস্যা ইদানিং, সেটা হলো সবসময় মানে মাথার যেন ব্রেনটা উদাসীন উদাসীন, যখন কি ভাবতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না যে কি যেন ভাবতেছি আচ্ছা, বা কি করতেছি। সাথে সাথে কোনো কাজ করলে সাথে সাথে ভুলে যাচ্ছি। বুঝতে ভুলে পেরেছি। যাওয়ার রোগটা একেবারে হুম। কিছুক্ষণ পর পর স্মরণ থাকে না। উদাসীনতা, এটা হচ্ছে কি করে কোনো একটা উদাসীনতা। কাজ করার ইচ্ছে এটা করছি। একটা, যে এটা একটা বলা হয়, এই রোগকে বলা হয় উদাসীনতা রোগ। এই রোগ এটা একটা সমস্যা। মানুষ এরকম হয়। মানে সে নিজেই আত্মহারা হয়ে যায়। আমি কোন কাজ করব, কোন কাজ করব না, কোন কাজ করে ভালো, কোন কাজ করে খারাপ, এটা কিছু ভালো বোঝে না, কিছু বোঝে না। হ্যাঁ, কোনো কিছু বোঝে না। এইজন্য একটা তার মানে উদাসীনতা তার ভিতরে কাজ করে। এজন্য আপনি একটা নিজে হাজরা দেখেন। আপনার যে দেখালাম, আমাদের ইউটিউব চ্যানেলে দেখালাম, যে চ্যানেল থেকে আসবেন গুরু ভক্তি আবার শক্তি, এখানে আসবেন, আসি এখান থেকে নিচে স্ক্রল করে চলে যাবেন। এবার 1 নাম্বার ভিডিও, এই যে গুরু ভক্তি আবার শক্তি, এখান থেকে দেখবেন হাজিরা শিক্ষা কোর্স। এই ভিডিওটা পরিপূর্ণ দেখে এই অনুযায়ী আপনি হাজিরা দেখবেন। আপনি নিজে, যদি আপনি নিজে পারেন দেখবেন, যদি না পারেন কোনো মুদাব্বিরের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন, বা পদ্ধতি তাদের থেকে, তাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি নিজে দেখতে পারেন। কোনো এই জন্য আপনার কোনো কারো কাছে যাওয়া লাগবে না। এই জন্য আমরা দিয়েছি হাজিরা দেখবেন। হাজিরাতে যদি এখন জিন জাদুর সমস্যা, জিন অথবা জাদুর সমস্যা থাকে, জিনের হলো 2 নাম্বার, জাদুর 3 নাম্বার। যদি আপনার কোনো সমস্যা না থাকে জিন জাদুর, সেক্ষেত্রে আপনার হচ্ছে রোগ, আপনার হচ্ছে একটা ব্যাধি আছে, রোগ আছে, সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ করবেন। বুঝতে পেরেছে? জি ওস্তাদ জি। উজু করে কি একটা করতে বলছিলেন? জি জি অলসতা দূর করার জন্য আপনি জি একটা উজু করে পানি কি জি ওটা হচ্ছে, একটা যে দোয়া পড়ার জন্য যে বলছিলেন। ওটা হচ্ছে, ওটা হচ্ছে ওয়াসওয়াসার জন্য। ওটা হচ্ছে ওয়াসওয়াসার জন্য। যদি ওয়াসওয়াসা হয় আপনার, আপনার সন্দেহ যদি হয় যে ওয়াসওয়াসা, সন্দেহ হচ্ছে আমার, আমি যে কাজ করতে যাচ্ছি, যে কাজে, সে কাজ, প্রতি কাজে আমার সন্দেহ হয় যে এটা এভাবে দেবো না, এটা এভাবে মনে হয়, এটা ভালো না, এটা খারাপ না, মানে আপনি ভালো দেখতেছেন অত বলতেছে না এটা ভালো না, খারাপ, ফেলে দিই, এরকম সন্দেহজনক হয়, সেক্ষেত্রে আপনার ওই তদবিরটা উজু করার সময়, উজু করবেন যখন হাত পা ধুয়ে, যখন চোখ মুখ ধুবেন, হাত পা, হাত ধুবেন, চোখ মুখ ধুবেন, পা ধোয়ার আগে, পা ধোয়ার আগে সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের প্রথম দ্বিতীয় আয়াত, ইয়াসিন আল কোরআন হাকিম, এটা পানি হাতে নিয়ে সূরা ইয়াসিনের এই প্রথম ইয়াসিন আল কোরআন হাকিম, এটা 3 বার পরে পানি ফুদে চোখ মুখে মারতে হবে, চোখে মুখে মারতে হবে, যেভাবে চোখ মুখ ধুনো ভাবে, তারপরে পা ধুয়ে চলে আসবেন। এটা পদ্ধতি আছে। ওটা হচ্ছে ওই জন্য আপনার তো ওই জন্য সমস্যা না, আপনার উদাসীনতার তো সমস্যা, আপনার হচ্ছে উদাসীনতার সমস্যা, এটা তো আলাদা, বুঝতে পেরেছেন? এমনি আর অলসতার জন্য একটা জি, এটা তদবির আপনি দিয়েছিলেন। করতে পারেন। অলসতা যদি বেশি বেশি অলসতা, তারপরে অলসতা, অলসতা। জি, অলসতা থাকলে, আপনার অলসতা থাকলে শরীরটা হচ্ছে, আপনার অলসতা হচ্ছে তখন হয় যখন মাথা, আপনি কোনো কর্মকাজ নেই, আপনার কোনো কর্মকাজ নেই, তখন আপনার অলসতা, মাথা মস্তিষ্ক খালি, আপনার ভিতর খালি, সব কিছু খালি, তখন বিভিন্ন আপনার হচ্ছে চিন্তাধারা আপনাকে আসে ঘিরে ধরবে, বিভিন্ন হচ্ছে আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা শুরু হবে, তখন আপনার অলসতা চলে আসবে, তখন আপনি ওইভাবে আস্তে আস্তে অলসতার ভিতরে পড়ে যাবে, তখন আপনি এই কাজটা করতে পারেন।
ইয়াসিন আল কোরআন হাকিম চোখে মুখে এবার এটা উজু করবেন 5 ওয়াক্ত নামাজের সময় উজু করে পা ধোয়ার আগে এটা করতে পারেন। বুঝতে পেরেছেন? জি, হুম, ঠিক আছে। বুঝছি। এমনি স্পেশালি কোনো অলসতা দূর করার জন্য তো এটাই, আর কোনো তদবির আছে? আপাতত এটাই করেন, এটা করে দেখেন। আর আপনি হাজিরাটা দেখেন জি কোনো ওস্তাদ। প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা এটা দেখেন। এরপরে এই কাজটা করেন, তারপরে আস্তে আস্তে থাকেন, আরো কিছু পাবেন ইনশাল্লাহ, স্পেশাল আরো কিছু পাবেন। এবি টিভি প্লাস বলেন হজরত, আপনার আব্বা আমার নাম রাখছে এবি টিভি প্লাস। বলেন এবি টিভি প্লাস হজরত আছেন? মাইক চালু করেন। ইয়া আল্লাহ, ইয়া মালিক আল মুলক, আল্লাহ, ইয়া মালিক আল মুলক, আল্লাহু আকবার। আচ্ছা, উনি হয়তো লাইনে নাই। আচ্ছা ঠিক আছে, রফিকুল ইসলাম, জি হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। বলেন। ওস্তাদ জি, একজন রুগী আসছিল, রুগীটার গালের মধ্যে জিভলায়, তারপরে দাঁতের সাইড দিয়ে আপনার ঘা হয়েছে, ওষুধ খাইতেছে তাও সারতেছে না। এই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, মুখে ঘা। জি জি, গালের ভিতরে। আচ্ছা, এই ঘা কি রকম ঘা? কিছু খাইতে পারে না, ভিতরে শুইলে গেছে। বুঝতে পেরেছি, ঘাটা কি রকম, মানে ঘা হচ্ছে একটা সাইজ আছে, মনে করেন যে মসুর কলাই যে পাওয়া যায় না, ওই মসুর কলাইয়ের মতো ওইরকম সাইজের হয়, লাল, একবারে পুরাটাই লাল, অথবা পানি পানি এরকম কোন জি ইয়ে জি আছে? জি জি জি, জি জি, ওরকমেরই, হ্যাঁ, ছোট ছোট। ছোট ছোট এরকম অবস্থা। আহ, এটা আপনি হচ্ছে ওই রুগীকে বলবেন অথবা রুগী হাজরা দেখবেন একটু, ওই রুগী হাজরা দেখবেন কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রভাব আছে কিনা। বুঝতে পেরেছেন? এটা দেখবেন। আর এই ঘাড় জন্য হচ্ছে একটা ইয়ে তদবির আছে, সেটা হচ্ছে সূরা বাকারার 205 256 257 এই তিনটা আয়াত হচ্ছে পড়বেন। পড়ে এই তিনটা আয়াত পড়ে খাওয়াবেন, ওই চিনিতে পড়ে খাওয়াবেন। চিনিতে পড়ে রাতে ঘুমানোর সময় খেতে বলবেন। আচ্ছা ওস্তাদ জি, আর একটা বিষয়। জি বলেন। আমার ওই ফ্যামিলিতে আপনার মুরগি আছে 20টার মতো, 7 মাস 8 মাস বয়স। আচ্ছা, এখন এই 20টা মুরগি ডিম পাড়ার উপযুক্ত, কিন্তু পারতেছে না, মাত্র 4টা থেকে 5টা পারতেছে। এই ক্ষেত্রে কি করতে পারি? আমারও তো বাসাতে মুরগি আছে, হাঁস আছে, ডিম পাড়ে ডিম পাড়ে না, একটা ডিম দিলে একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ নাই। বুঝতে পেরেছেন? এটার জন্য তদবির কি, আল্লাহ যদি তার ভিতরে ডিম না দেয়, আপনি তদবির করলে কি ডিম হবে? বুঝেন না? এটা হচ্ছে আল্লাহ প্রত্যক্ষত রিজিক, আপনার রিজিক যদি থাকে ওর ভিতরে আপনি রিজিক দিয়ে দিবে আল্লাহ আপনার জন্য, ও আপনাকে দিয়ে দিবে সাপ্লাই। কিন্তু ওর ভিতরে আপনার থেকে রিজিক নাই, ওর থেকে রিজিক নাই, সেক্ষেত্রে আপনি চাইতেছেন পাইতেছেন না, এই ক্ষেত্রে আপনার তো বন্দিশ আছে রিজিকে, রিজিকে বন্দিশ থাকলে আপনার এগুলো হবে। এই জন্য আপনি হাজরা দেখেন, আপনি নিজে হাজরাটা দেখেন, দেখে যদি আপনার বন্দিশ থাকে বা রিজিকের কোনো সমস্যা বাধা থাকে, সেক্ষেত্রে আপনার বাধা কেটে সূরা কুরাইশ লিখে প্রতিদিন নামাজের পরপর দেখেন। এবং হচ্ছে আপনার হচ্ছে বন্দিশটা কেটে দেন লেবু দিয়ে, লেবু রাস্তা 3 মাথা যায়, সমস্ত স্পর্শ করে গড়াই দিবেন, আপনার বন্দিশ কেটে যাবে। মানে উস্তাদ যে আমার এই মুরগিগুলো ডিমের মুরগি, বুঝছেন, এগুলো 18 মাস পর্যন্ত ডিম পাড়ে। জি, এই জন্য আর কি জিজ্ঞেলাম যে 2 মাস পাইলে এখন পারতেছে না, কারণ কি? এটা কারণ তো আমি বলতে পারবো না, আপনি চাইলে তাদেরকে চেক করতে পারেন, মানুষের তো বদনজর লেগেছে, পুরো মানুষের বদনজর লেগেছে। আপনি যে মুরগি 18 মাসেও ডিম পারে, এরপরে ডিম পারতেছে না, ডিম পাড়া মুরগি, সেক্ষেত্রে আপনি বদনজর লিখতে পারে, সমস্ত হচ্ছে ওই মুরগির উপরে হয়তো বদনজর লেগেছে, এই জন্য আপনি এই বদনজর আছে কিনা তার জন্য চেক করতে পারেন। অথবা আপনি এটার জন্য পদ্ধতি হচ্ছে আপনি লেবু নেবেন, তারপরে সমস্ত শরীর লেবু স্পর্শ করায়, মুরগিগুলার সমস্ত শরীর স্পর্শ করায় আপনি লেবুটা কাটেন, দেখে কোনো ঘ্রাণ আসে কিনা, কোনো গন্ধ আসে কিনা রস থেকে। যদি ঘাট গন্ধ আসে, সে বুঝলেন তো তাদের কোনো সমস্যা আছে, বদনজর লেগেছে অথবা কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি খনন করে দিবেন, ওই লেবু পদ্ধতি দিয়ে আবার খনন করে দিবেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওস্তাদ জি, ঠিক আছে। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া মালিকাল মুলক, আল্লাহ। আচ্ছা, কিছু জি এমডি আব্দুল্লাহ,
মাইক চালু করেছেন, বলেন। এমডি আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন হযরত। বলছিলেন যে বোতলে পরে তার কাটা দিয়ে পানি খাওয়ালে ভয় দূর হয়। এই যে ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা অনেক মানে মায়ের কোলে ভয় পায়, আচ্ছা, কিছু দেখলে ভয় পায়, কারো কোলে যায় না, আমি বয়স কত? খাওয়াইলে ভয় দূর হবে। বয়স কত? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স কত? হ্যালো, আমার কথা কি শোনা যায়? এমডি আব্দুল্লাহ, আমার কথা কি শোনা যায়? জি এখন শুনতে পাচ্ছি, আচ্ছা, এখন শুনতে পাইনি। জি, আমি বললাম আপনার বাচ্চার বয়স কত? বয়স 2 বছর, দেড় দেড় 2 বছর হবে। আচ্ছা, 1.5 বছর বা 2 বছর হলে সেক্ষেত্রে আপনি 1.5-2 বছর পর্যন্ত যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ওইভাবে ওই কাজটা করবেন কেন? ওই কাজটা বাচ্চার জন্য করা যাবে না, ছোট বাচ্চা বোঝা নাই। সেক্ষেত্রে আপনি করবেন, পানের কাজটা করবেন। পান নেবেন, 3টা পান নেবেন, একটা পান মার জন্য আর 2টা পান বাচ্চার জন্য। বা সরিষা তেলে রুকিয়া করে ওই পানি লাগায় সমস্ত শরীর মাসে করবেন, মুছে নেবেন। যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে শুধু পান, সমস্ত শরীর স্পর্শ করায় পানের তেল লাগায় আগুনে পুড়বেন, বাচ্চার জন্য 2টা। সে পদ্ধতি হলো কি, প্রথমটা হচ্ছে একটা পান বাচ্চার সামনের দিকে, মুখ থেকে শুরু করে সামনের দিকে মুছবেন, একটা পান পিঠের দিকে মুছবেন। এরপর আরেকটা পান নেবেন, মার হচ্ছে বুকটা মুছে দিবেন। দিয়ে সরষের তেলে ভালো করে রুকা করে দিয়ে সরষের তেল রুকা করে ভালোভাবে তেলটা লাগায় আগুনে পুড়বেন। এখানে কোনো গন্ধ আসে কিনা বা কোনো সমস্যা হয় কিনা বুঝবেন। যতক্ষণ পর্যন্ত গন্ধ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত পুড়বেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর পর এটা করতে পারেন। বেশি সমস্যা হলে 5 ওয়াক্ত নামাজের পর পর করবেন। আর যদি সমস্যা বেশি না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে দুইবার, 2বার 3বার করতে পারেন। বুঝতে জি, পেরেছেন? এটা আর ওইটা হলো বড় মানুষের জন্য না হুজুর? জি, আর একটা যেন বলছিলেন এই যে বালিশের তলে গ্যাস ম্যাচ, ওটা লোহা জি, ওটা দেওয়ার বলেছিলাম জন্য, এটা যে কিসের জন্য? যখন হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, বাচ্চা ভূমিষ্ঠ হলে, জন্মগ্রহণ করলে যখন কোনো প্রভাব যদি থাকে দেখা দেয়, সেক্ষেত্রে বলেছিলাম ওটা। মার আসলে অথবা বালিশের তলে হচ্ছে হচ্ছে আপনার আহ, রসুনের একটা কোয়া, লোহার টুকরা এবং হচ্ছে গ্যাস লাইট বা ম্যাচ, এটা রেখে দিতে হবে। ওই ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে তখন ওই পদ্ধতি তাদের ওখানে ওটা, ওই পদ্ধতি। বাচ্চা যখন মানে ওই 40 দিন বা 41 দিন একটা বিষয় আছে, নাপাক ঘটে থাকে, এইটা যখন পরিবর্তন মানে এটা যখন চলে যাবে, তারপরে এই পদ্ধতিগুলো এগুলা, ওইটা হচ্ছে ওই আহ, পর্যন্ত। জি জি ঠিক জি। আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর কারো কোনো বিষয় না থাকলে তার ক্লাসটা শেষ করি। আর আচ্ছা, প্রশ্ন একটা করছে একজন, হুজুর বশীকরণ করব কি করে? যে কাউকে হবে, যে কাউকে হোক, বাড়িতে চোর আসলে যেন চুরি করতে না পারে। জি, আপনার যে বশীকরণের জন্য আমাদের পদ্ধতি আছে, যে কাউকে বশীকরণ করতে পারবেন, যে কাউকে বশীকরণ করতে পারবে। এখন আপনার নিয়ত যদি খারাপ হয়, আপনি যদি খারাপ নিয়ত করেন, সেক্ষেত্রে আপনি দায়ী থাকবেন খারাপ নিয়তের জন্য, আর আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে খারাপ নিয়তের জন্য। এই জন্য একটা যে কাউকে বশীকরণ করতে চাইলে বশীকরণ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনার নিয়তে যেটা আছে সেই নিয়ত অনুযায়ী ফল পাবেন। আর আপনি যদি আপনার অফিসের বস থাকে, আপনার হচ্ছে দোকানদার আছে, আপনার দোকান, আপনি দোকানের কর্মচারী, আপনার মহাজন হচ্ছে দোকানদার মহাজন আপনার জন্য খুব ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, তাকে বশীকরণ করতে পারবেন, তার জন্য এই কাজ করবে। আপনি যে কাউকে বশীকরণ করতে পারেন, কিন্তু আপনার স্বার্থ হাসিলের জন্য করতে পারেন না, আপনার স্বার্থ উদ্ধারের জন্য করতে পারেন না, বুঝতে পেরেছেন? আপনি যে স্বার্থের জন্য করতে পারবেন। আমাকে একজন বলেছে যে ওস্তাদ আমি হচ্ছে বশীকরণ করতে চাই, কেন? তো আমি তার থেকে অনেক সে হচ্ছে কোটিপতির সন্তান বা কোটিপতি মানুষ, আমি তাকে বশীকরণ করতে চাই, এই জন্য আমি তার থেকে টাকা নিতে চাই। বশীকরণ করে তার থেকে টাকা নেবে। তারপরে কি করবেন? বশীকরণ করে তার থেকে টাকা নেব, নিয়ে ব্যবসা করবো আমি। ব্যবসা করার পরে আমি ব্যবসা করার পরে ওই টাকা ফেরত দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? তার কত বড় নিয়ত! এ, তার থেকে বশীকরণ করে টাকা নিবে, টাকা নেওয়ার পরে
টাকা বা ব্যবসা করে ওই টাকাটা ফেরত দিয়ে দেবে। আচ্ছা ওই যে এই করতেছে, আচ্ছা তার নিয়তে এটা বলতেছে আমি ফেরত দিয়ে দেবো, আসলে কি ফেরত দেবে কি দিবে না এটা একটা বিষয় আছে। আর যে বশীকরণ করলো তাকে টাকা দিয়ে দিবে, একটা বিষয় বুঝতে পারেন নাই? কত বড় মানে মানুষের এ হচ্ছে মন মানসিকতা দেখেন। এই জন্য সব ক্ষেত্রে বশীকরণ যে করলে আপনার কাজ হবে এমনটা না। আপনি বশীকরণ করতে পারবেন যখন দেখবেন আপনার অফিসে বস, আপনার দোকানদার মহাজন অথবা আপনার সাথে এমন কেউ আছে যারা আপনার বন্ধু বান্ধব, কিন্তু আপনার সাথে তারা এখন কোনো বিষয় শত্রুতা হয়ে চলে গেছে, সেক্ষেত্রে বশীকরণ করে তাদেরকে আপনার আগের মতো নিয়ে আসতে পারেন। এটা করতে পারেন, বুঝতে পেরেছেন? বশীকরণ এটা করতে পারেন। আমার নিয়ম হলো যে একটা গাছের পাতাতে নাম লিখতে হবে এবং গাছের গোড়াতে প্রতিদিন 7 দিন, প্রতিদিন 7 দিন গাছের গোড়াতে চিনির সাথে পানি মিশায় ওয়াল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন আল মুসলিমাত এই আয়াতটা পড়তে হবে, 7 বার করে 7টা ফু দিয়ে গাছের গোড়াতে পানিটা ঢেলে দিতে হবে। তাহলে আপনি এই নাম লিখবেন গাছের পাতাতে, ওই গাছের গোড়াতে পানিটা দেবেন 7 দিন, তাহলে আপনি ইনশাআল্লাহ বশীকরণ হয়ে যাবে। আর বাড়িতে চোর আসলে যদি চুরি করতে না পারে, একটা বিষয় আছে যে আমি গত সপ্তাহে বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম, চোর দোয়া করে আল্লাহ যেন ধরা না পড়ি। মহাজন যে হচ্ছে মালিক বলে আল্লাহ আমার বাড়িতে যেন চোর না আসে। দুজনে দোয়া আল্লাহ কবুল করছে। তার কার বাড়িতে চুরি করবে? যে আপনি পাশের বাড়িতে অবশ্যই চুরি করবে চোরটা, আপনার দোয়া কবুল করছে, চোরের দোয়া কবুল করছে, চোর তো চুরি করবে, আপনার বাড়িতে না করলে আরেকজন বাড়িতে করবে। এখন চোর চুরি করতে পারবে কিনা এর জন্য একটা পদ্ধতি হচ্ছে সূরা, আপনারা জানেন যে সূরা বাকারার 205 নম্বর আয়াতুল কুরসি, যেটা এই আয়াতুল কুরসি দিয়ে আপনি এইটা করতে পারেন। আয়াতুল কুরসি দিয়ে আপনার বাড়িটা বন্ধ করতে পারেন। আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আমার বাড়ি যেন চুরি না হয়, হেফাজত যেন থাকে, এই জন্য আল্লাহ আপনি আমার বাড়িটা বন্ধ করে দেন। এই যে একটা ঘটনা আছে, একটা ঘটনার সময় আমার সংক্ষিপ্ত, আমি ঘটনা যাইতেছি না, এই আয়াতুল কুরসি দিয়ে আপনি করতে পারেন এই কাজটা। সেক্ষেত্রে আল্লাহ আপনার বাড়ি হেফাজত করবে, চুরির থেকে হেফাজত করবে এবং বিভিন্ন ক্ষতিতে হেফাজত করবে। আল্লাহ এটা ওয়াদা, বুঝতে পেরেছেন? এটা করতে পারেন। ঠিক আছে, আর কার কোনো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। ওস্তাদ জি, জি বলেন। আমার এক বন্ধু মানে অনেক ঋণের মধ্যে পড়ে গেছে, জি সে কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবে ওস্তাদ জি? জি ঋণ থেকে মুক্তির জন্য যে দোয়া আছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার জুমার নামাজের পরে এই দোয়াটা করতে হবে। আল্লাহুম্মা গফির বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মা সিওয়াক। এটা পড়তে হবে 70 বার। কারোর সাথে কোনো কথা না বলে নামাজ শেষ করে যেখানে নামাজ পড়বে ওই জায়গাতে বসে থাকে এই দোয়াটা প্রতি জুমাতে শুক্রবার, প্রতি জুমার শুক্রবার নামাজ শেষ করে এটা পড়তে হবে 70 বার করে। আল্লাহুম্মা গফির বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মা সিওয়াক, এই দোয়াটা পড়তে হবে। জি আসসালামু জি, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন জাহাঙ্গীর ইসলাম। সালাম আলাইকুম। আমি শুধু ওই যে আলম ইয়াকফিনি বিহালালিকান ওয়ালাইকুম হারুন আসসালাম। অগ্নিফালিকাম, এটা কি সমস্ত নামাজ শেষ করি না জি ফরজ নামাজ শেষ করার না, পরে? সমস্ত নামাজ শেষ করার পরে আর সব ওই যে নামাজ। আপনার বশীকরণ, জি জি, যে যে বশীকরণ ওটা বুঝতে পারি, যেটা বশীকরণের কথা বললেন, ওই জি যে গাছের পাতা যে কোনো গাছ হলে হবে? জি জি যে কোনো গাছ, কাঁটাযুক্ত গাছটা নেবেন না। নাম যে গাছে কাটা হয় বা যে জি, গাছে কাটা আছে সেই গাছ বাদে আপনি সব গাছ নিতে পারবেন। তো এই আমি বুঝতে পারি কি, যে যাকে বশীকরণ করতে হবে তার নাম লিখতে হবে? জি জি ওই ওই পাতাটা কি করতে হবে হুজুর? ওখানে থাকবে, গাছে থাকবে। মানে গাছে থেকে লিখতে হবে না সিঁড়ি দিতে না হবে? গাছেই থাকবে, পাতা গাছেই থাকবে। কি বললাম? গাছে পানি দিতে বললাম, কি এমনি দিতে বললাম? গাছে পানি দিতে বললাম না? গাছে পাতা ছিঁড়ে চলে যখন নিয়ে চলে আসে তাহলে তার প্রয়োজন নাই। সেক্ষেত্রে গাছে থাকবে জি পাতা, আপনি গাছেতে পানি দিবেন। এখন আপনি লেখছেন, নাম লেখছেন, মনে করে আপনার হচ্ছে যাকে বসু করতে চান জরিনা, জরিনাকে আপনি বসীকরণ করবেন। এখন জরিনা চলে গেছে বাগানে, জি আপনি যেখানে নাম লেখছেন ওই ওই জায়গাতে সে কোনোভাবে চলে গেছে, যায় দেখছে জি জরিনার নাম লেখা আছে, আপনি জরিনা মিয়া জরিনার নাম লেখছে, জরিনা তো দেশে আপনাকে ধরবে। এবারটা আমার তুই জরিনা, আমার নাম জরিনা, আমার নাম গাছে পাতাতে লিখে আমাকে বশীকরণ করতে চাস, কি আমার পাগলি করতে চাস, আসে তো বেটা আপনাকে ধরবে, লাঠি দিয়ে ধরবে, বুঝছেন? এই জন্য এখানে মানে ইয়ে আছে, আপনার পদ্ধতি আছে। জি। আপনি ওই বাংলা দিয়ে লিখতে পারবেন না, আরবি দিয়ে লেখেন অর্থাৎ হিন্দি দিয়ে লেখেন, ফার্সি দিয়ে লেখেন, এগুলো ভাষা দিয়ে লেখেন যাতে কেউ বুঝতে না পারে। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে। জি, লেখার পরে পানি পানি কি করবো? পানি তো বললেন না পানিটা। হ্যাঁ আমি বলে দিলাম তো, ভিডিওতে দেবো, ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস আছে, আপনি যে ইউটিউব চ্যানেল এখানে আসবেন, এখানে আসলে এই যে 5 নাম্বার যে ক্লাসটা আছে, স্বামী স্ত্রী মীর মোহাম্মদ বিশ্বজিৎ বশীকরণের যে 5 নাম্বার ক্লাস আছে, এই ক্লাসে এই তথ্যটা পরিপূর্ণভাবে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, এখানে পেয়ে যাবেন। 5 নাম্বার ক্লাসটা দেখলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আর যদি আপনার ওখানে না দেখতে চান, আমি সংক্ষিপ্ত বললাম যেখানে আমি ভিডিওটা ক্লাস শেষে আপলোড করে দেবো, আপনার হাতে দেখে নেবেন, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এখানে আপনি পেয়ে যাবেন। আমি যে নিয়মটা বলেছি নিয়মটা পেয়ে যাবেন। জি রফিক ইসলাম বলেন।
আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ওই যে একজনের কাছে টাকা পাওনা রোগীরা আইছিল আমার কাছে, যে টাকা পাও অনেক লক্ষ, জি 70 লক্ষ নাগাল। তো আমি ওই আল্লাহ। সুর কাজটা করে দিয়েছিলাম, ছবিতে সুই। আচ্ছা, শুধু এখনো সুই কোনো কাজটা পরিবর্তন হইতেছে না। কিভাবে করেছেন? কাজটা কিভাবে করেছেন? সুই আপনার ওই ছবিতে গাইতে, হ্যাঁ, তারপর তার বালিশের নিচে রাখা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর হাজরা 15 দিন দেখেছিলেন? বলে। তার হাজরা হ্যাঁ দেখেছিলেন? হাজির। জি জি, হাজিরাতে কিছু কোনো সমস্যা নাই। যার থেকে পাবে তার হাজরা দেখেছেন? না মানে যে সে যে হলো, সে হলো দোকানদার, মানে দোকানে গোডাউনের থেকে মাল বাকি নিছে আচ্ছা, কাস্টমাররা। হ্যাঁ। 70 লক্ষ টাকা মাল নিছে। ও, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে দোকানে যদি হয়, দোকানে কোনো বন্দিশ বা দোকানে কোনো সমস্যা আছে কিনা এটা চেক করেছেন কিনা? না না, দোকানে চেক করে নেই। আচ্ছা, এটা চেক করা দরকার ছিল। দোকানদার ব্যবসা প্রতিষ্ঠান হলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চেক করতে হবে, মালিককে চেক করতে হবে, এবং ব্যবসা প্রতিষ্ঠান যেটা সেটা চেক করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ কাজ করতে পারবেন। এই জন্য একটা ওই চেক করবেন, নতুন করে চেক করে মালিককে বলবেন যে আপনার কাছে আসছে রুগী, ওই রুগীকে বলবেন সূরা দোহা ৫ নাম্বার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা। ওই আমলটা করতেছে 15 দিন যাবত, ওটা আমল করতেছে। আর কিভাবে করতেছে এটা? ওটা সবসময় পড়া। সবসময় পড়ে? দুহার 5 নম্বর আয়াতটা পড়বার জন্য দিছি জি। আর হ্যাঁ, ওই সুইর কাজটা করে দিছি। আচ্ছা। এখন বলতেছে, তার বউ বলতেছে যে সে এত টাকা কোন সময় সে স্টক করে বসে, এই জন্য একটা ব্যবস্থা করেন, তাই বলতেছে। আহ, এখন আর কোনো পদ্ধতি আসেনি। আল্লাহ। এখন মানুষ থেকে টাকা ওঠা বড় কষ্ট, বুঝতে পেরেছেন? মানুষের থেকে টাকা তোলা বড় কষ্ট, ঝামেলা। আর এই পদ্ধতি আপনি যেটা দিয়েছি এগুলা পদ্ধতি কাজ করে। এখন এই রুগী যদি কাজ করতেছে না, আপনার পদ্ধতি কাজ করতেছে না, এটা না, আমাদের পদ্ধতি কাজ করে। অনেকে কাজ করেছে পদ্ধতি দিয়ে, পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি ওই পদ্ধতি দিয়েছি, আপনি এখন এই পদ্ধতিতে কাজটা করতে দিয়েছেন, সে কি ঠিকভাবে করতেছে কিনা এটা একটা বিষয়, বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। এই জন্য ভালো করে দেখেন। আর এ করে দিবেন, ওই যে মেহেদি পাতার যে মেহেদি গাছের যে শিকড়, ওই শিকড় দিয়ে যে পদ্ধতি বলেছি ওই শিকড়টা দিয়ে ওই কাজটা করে দিবেন। এরপর সূরা দোয়ার কাজটা দিবেন। এরপরে আপনি ওই সুইয়ের কাজটা করবেন। সুই এর আরেকটা পদ্ধতি করবেন। সুইয়ের কাজটা আপনি হচ্ছে সুইটা কি করবেন? সরিষার তেল, সরিষার তেলে ভালো করে সুইটা ভিজাই নেবেন। সরিষার তেল রোকা করে নেবেন। যে কোনো আপনি কোরআনে যে আযাবের আয়াত আছে, আযাবের যে আয়াত আছে, এই আযাবের আয়াতগুলা পড়বেন, রহমতের আয়াতগুলা পড়ে সরিষার তেল দম করে ভিজাই নেবেন। সরিষার তেলে সুন্দর করে সুইটা ভিজাই নিয়ে এরপরে আপনি ওই সরিষার তেল সুইটা ভিজানোর পরে মরিচের সাথে গুঁড়া মরিচ যেগুলা, ওই গুঁড়া মরিচের সাথে সুন্দর করে সুইটা মিক্সার করবেন। করে ওই ছবিতে যার থেকে টাকা পাবে তার ছবিতে গেথে সুন্দর করে এই রাখতে বলেন বালিশের নিচে, অথবা ইট চাপাতে রাখতে বলেন। জি, উস্তাদ দিয়ে ছবিটা কতটুকু নিব, ছোট নিব না বড় নিব এটা? সমস্যা নেই, আপনি এখন 21টা সুই কাটতে হবে। 21টা সুই কাটতে যতটুকু ছবি প্রয়োজন, আপনি 5 পয়সা নিতে পারেন, স্ট্যাম্প নিতে পারেন, আপনার ছবিটা সুই কাটতে যতটুকু প্রয়োজন হবে এতটুকু পরিমাণ নিতে হবে, বুঝতে পেরেছেন? এতটুকু পরিমাণ নিলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওটা কি আপনার একভাবে কাটবো না দুই পথে কাটবো? আশ্চর্য কথা। জি, বলছি সুইটা কি আপনার এক মুড়ের থেকে কাটবো না অন্য মুড়ের তো না কাটা না না, হবে অর্ধেক অর্ধেক একদিক করে? থেকে গেতে একদিকে বের করে দিবেন, একদিক থেকে গেতে আরেকদিকে বের করে দিবেন, এটাই পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, আমাদের অন্য একটা ক্লাস আছে, ক্লাসের সময় আচ্ছা লেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা হাদি বলেন, হাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম। আমি একটা হচ্ছে যে জায়গা যদি অন্য দখলে থাকে সেই জায়গাটা উদ্ধার করার কোনো পরীক্ষিত দিক। জি, যে জায়গা জমির সমস্যার জন্য হয় সেক্ষেত্রে জায়গাতে আপনি সুরমা, চোখে দেওয়া যে সুরমা 100 গ্রাম করে পুঁতে দিবেন, ওই জায়গাতে 100 গ্রাম করে সুরমা পুঁতে দিবেন। জি, যেই জায়গাতে জি আপনার ওস্তাদ জি, এতটুকু। যেই জায়গাতে আপনার সমস্যা ওই জায়গাতে 100 গ্রাম করে সুরমা পুঁতে দিবেন ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি হুজুর, আহ, হজরতের ভিডিওগুলো আসে না কেন আমি জানি না, এখন 2 নাম্বার শুধু আসে। মানে আপনার কথাটা বুঝলাম না। মহতাব হোসেন মাহিন, আপনি একটু মাইক চালু করে আমাকে বিষয়টা একটু বুঝায় বলেন। আছেন আপনি হজরত মহতাব হাসান মাহিন? আমাদের, আপনি যদি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ফলো করেন, আপনি সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। আমাদের এখানে যতগুলা ভিডিও আছে আপলোড করা, সম্পূর্ণ ভিডিও আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ।
এরপরে আপনি যদি আমাদের এই যে আমি দেখালাম তথ্য দিলাম আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে যদি আপনি থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। জি বলেন। জি টেলিগ্রাম গ্রুপ আমাদের ভিডিও, জি বলেন। জি বলেন। কম বেড়ে গেছেন, সময় পেতেছেন না ভাই। আচ্ছা উনি আমার সাথে কথা না বলে আরেকজনের সাথে কথা বলতেছে, এটা তো খারাপ। আচ্ছা টেলিগ্রাম গ্রুপে আমাদের ভিডিও দেওয়া হয়, ক্লাস আপলোড করে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাস আপলোড দেওয়া হয় এবং ফেসবুকে দেওয়া হয়। ফেসবুকে তাদের কয়েকজন ঝামেলা করতেছে, মানে ভিডিও ফেসবুকে দিতেছি, আপলোড হইতেছে কিন্তু শো করতেছে না, এটা বুঝতেছি না কি সমস্যার জন্য। আমি চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে আপনি আমাদের সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন মহতাব? ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য, আমার সাথের জন্য দোয়া করবেন। এই ক্লাস যেন আমরা প্রতিদিন এভাবে আপনাদের সেবা দিতে পারি এবং আমাদের ক্লাস যেন এভাবে জারি রাখতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সমস্ত বিপদ থেকে হেফাজত করেন, সকলকে হেফাজত সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।